ব্যবস্থা আমরা গ্রহণ করব। কোন অবস্থায় জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া, এর ভিত্তিতে নির্বাচন ছাড়া জাতি কোনো কিছু মেনে নেবে না। কারো রক্তচক্ষু অথবা কারো কোনো হুমকি এই জাতিকে অতীতেও পারে নাই, এখনো পারছে না, সামনেও পারবে না ইনশাআল্লাহ। বাস্তব দাবির প্রতি পূর্ণ জন্য কিন্তু এখানেও একটা প্যাচ আছে। সেই প্যাচটা হচ্ছে এগুলো তারা বলতেছেন সব জায়গাতে, এই কারণে আমাকে ক্লিয়ার করতে হচ্ছে যে আমরা তো মেনে নিয়েছি, বিএনপি সব মেনে নিয়েছে। বিএনপি সহজে মানে নাই, আবার মানলেও সব মানে নাই। যেহেতু সেখানে আমরা বসে পরস্পরের সাথে আলোচনা করেছি, সাইডলাইনে আলোচনা হয়েছে, সরাসরি আলোচনা হয়েছে, একটা পর্যায়ে দেখতে পেয়েছেন যে এই যে একটি শক্তিশালী যুক্তি যে গণভোট ছাড়া এই যে দীর্ঘ আন্দোলন আমরা করে হাসিনাকে সরালাম, আওয়ামী ফেসিবাদকে বিদায় করলাম, বাকশালী আওয়ামী লীগকে এই দেশের মানুষ বিদায় করেছে, প্রায় 2000 মানুষ শহীদ হয়েছেন, 30,000-এরও মানুষ আহত হয়েছেন, যার মধ্যে প্রায় 550 মানুষের দুটো চোখ অথবা একটা চোখ হারিয়েছে, সমস্ত শরীরে গুলিবিদ্ধ আহত পঙ্গু হয়েছেন হাজার হাজার মানুষ। এই রক্তের ঋণ শোধ করার জন্য আমাদেরকে পরবর্তী পার্লামেন্টের দিকে চেয়ে থাকলে হবে না। অবশ্যই এই সংস্কার বিচার আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে অবশ্যই এই জুলাই সনদের একটি আইনি ভিত্তি দিতে হবে। এই দাবিতে আজকে বিএনপি একমত হয়েছেন, কিন্তু তারা একটা প্রেস মেরে রেখেছেন যেটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে, কিন্তু কার্যত এটার মধ্যে কোনো কল্যাণ নাই। ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কারণ এই সংস্কার জুলাই সনদ সহ গুরুত্বপূর্ণ যে দাবিগুলো আছে, এই দাবি আমাদের কোনো দলের দাবি নয়, এটি একটি জাতীয় দাবি, এই দাবি দেশবাসীর দাবি। এছাড়া আমরা আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ফেসিবাদ ঠেকাতে পারবো না। আবার নতুন করে আওয়ামী ফেসিবাদ আসবে নতুন মোড়কে নতুন নামে। এই জন্যই আমাদের জুলাই সনদ তার আইনি ভিত্তি এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নাই। আজকে আমরা অনুরোধ জানাবো, ফেল করলো 95,000 কোনো মূল্য নাই, পেয়ার হইলে 1 লাখ হোক আর 95 যে যা পান সবগুলো গণনার মধ্যে আসবে। নিয়োগ বাণিজ্য যেটা দেওয়া হয়, প্রার্থী বাণিজ্য যেটাকে বলা মনোনয়ন বাণিজ্য, এটা বন্ধ হবে। কোটি কোটি টাকার বাণিজ্যগুলো বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে। এর পাশাপাশি আমাদের এমপি সাহেবরা পার্লামেন্ট কেন্দ্রিক হবে। আজকে এমপি সাহেবরা হয় যা ইচ্ছা তা করেন, যেহেতু আমার দলের লোক নেই এই জন্য উন্নয়ন হয় না। বিরোধী দলের যদি হয়, এমপি সাহেব যে আসনের সেই আসনের যদি কোনো উপজেলা চেয়ারম্যান বিরোধী দলের হয়, এই উপজেলায় আর কোনো উন্নয়ন হয় না। পিয়ার হলে এমপি সাহেবের উন্নয়নে ভূমিকা রাখবেন, কিন্তু তিনি কোনো বাগড়া দিতে পারবেন না। তার দায়িত্ব হবে সংসদে বসে তিনি আইন রচনা করবেন, দেশ এবং জাতির নির্দেশনার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করবেন। সমস্ত উন্নয়নগুলো স্থানীয় সরকার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে হবে। একটি নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সবার অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করার জন্য এর কোনো বিকল্প নাই।